بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم হে লোক সকল তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখানের মধ্যে আল্লাহ তাআলা তিন ফরিকের আলোচনা, তিন দলের আলোচনা করেছেন। মুকাল্লাফ যারা আছেন, যারা শরীয়তের মুকাল্লাফ, তারা তিন প্রকার। যারা মুকাল্লাফ, শরীয়তের মুকাল্লাফ তিন প্রকার, তিন ধরনের। এক নম্বর খালিস মুমিন, দুই নম্বর খালিস কাফির, তিন নম্বর মুনাফিক। এই তিন প্রকারের মুকাল্লাফদের আলোচনা আল্লাহ তাআলা করার পর সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলেছেন। ইয়া আইয়ুহাল মুমিনও বলেন না, ইয়া আইয়ুহাল কাফিরও বলেন নাই, তবে ইয়া আইয়ুহাল মুনাফিকও বলেন নাই, বরং ইয়া আইয়ুহান নাস বলে সবাইকে আল্লাহ তাআলা সম্বোধন করতেছেন। লাম্মা আদ্দাদা ফিরাকাল মুকাল্লাফিনা ওয়া যাকারা খাওয়াসহুম ওয়া মাসারিফা উমুরিহিম, আল্লাহ তাআলা যখন মুকাল্লাফিনদের দল, মুকাল্লাফিন যারা আছে, মুকাল্লাফিনদের দলগুলোর বর্ণনা দিলেন এবং তাদের বৈশিষ্ট্য এবং তাদের শেষ পরিণতি কি হবে সেগুলো উল্লেখ করলেন। আকবালা আলাইহিম বিল খিতাবি আলা সাবিলিল ইলতিফাত, তখন তাদের সবার দিকে আবার মনোনিবেশ করলেন। আলা সাবিলিল ইলতিফাত, সরাসরি তাদের সাথে ইলতিফাতের যে সিগা আছে সেভাবে সম্বোধন করলেন। সরাসরি তাদেরকে সম্বোধন করতেছেন। সম্বোধনের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের দিকে মনোনিবেশ করলেন। কেন? হাজ্জান লিসামিঈ আই তাহরিকান লাহু, সামিঈকে একটু নড়াচড়া করানোর জন্য, সামিঈকে একটু সতর্ক করার জন্য, ও তানশীদান লাহু, তার উদ্যমতা ফিরিয়ে আনার জন্য, ওহতিমামান বিআমরিল ইবাদা, এবং ইবাদতের বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য, ও তাফখীমান লিশানিহা, এবং ইবাদতের যে মর্যাদা আছে তার মর্যাদা বোঝানোর জন্য, ওয়া জাবরান লিকুলফাতিল ইবাদাতি বিলাযযাতিল মুখাতাবা, আর ইবাদত তো এটা কষ্টের জিনিস, ইবাদত করতে কষ্ট হবে। তো এই ইবাদতের যে কষ্টটা আছে, এই কষ্টটা একটু কমানোর জন্য এই মুখাতবার যে মধ্যে যে একটা মজা আছে, ওই মজাটার মাধ্যমে ইবাদতের কষ্টটা দূর করলেন। যে কাউকে সরাসরি সম্বোধন করলে তার কি একটু কষ্ট দূর হয়, তার মধ্যে একটা আলাদা একটা কি স্বাদ অনুভব হয়, যেটা অন্যভাবে করলে কি আসলে তারা যেন আসে। আবার সরাসরি ডেকে নিয়ে আপনি সুন্দর করে তাকে সম্বোধন করে বলতেছেন, এটার মধ্যে আলাদা একটা তার সান্ত্বনা আসবে মনের মধ্যে, কাজটা করতে কি তার একটু মন চাই। এই জন্য ইয়া আইয়ুহান নাস বলে সরাসরি সম্বোধন করেছেন। ওয়া হারফুন উদি আলি নিদা ইল বাঈদ, ইয়া এটা হলো হরফ, দূরবর্তী কাউকে ডাকার জন্যই এই হরফটাকে গঠন করা হয়েছে। ওয়াকাদ ইউনাদা বিহিল করিব, আর কখনো কখনো ইয়া এর মাধ্যমে কাছের কাউকে ডাকা হয়। তানজিলান লাহু মানজিলাতাল বাঈদ, ওই কাছের জিনিসটাকে দূরের স্তরে নিয়ে যায়, তাকে দূরে মনে করে, কাছের কোনো জিনিসকে দূরে মনে করেও কখনো কখনো ইয়ার মাধ্যমে সম্বোধন করা হয়। এখন দূরে মনে করা হয় কেন? ইম্মা আলি আজমাতিহি, কখনো তার সম্মান বোঝানোর জন্য, তার সম্মান থাকার জন্য, তার সম্মানের জন্য। কাকাউলি দাঈ ইয়া রব্বি ওয়া ইয়া আল্লাহ, যেমন একজনে দোয়া করতেছে আল্লাহকে ইয়া রব্বি ইয়া আল্লাহ বলে, তো আল্লাহকে আল্লাহর আজমতের জন্য, লিবুদিহি ফিদ দারাজা, আল্লাহর সম্মানের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে আল্লাহ তাআলা অনেক দূরে, অনেক উপরে, সেই হিসেবে ইয়া এর মাধ্যমে আল্লাহ তাআলাকে সম্বোধন। ওয়া হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তো বলতেছে যে আল্লাহ তাআলাকে ডাকা হয়, যে আল্লাহ তাআলাকে ইয়া এর মাধ্যমে ইয়া রব্বি ইয়া আল্লাহ বলে ডাকা হচ্ছে। আর ইয়াটা তো দূরবর্তী বোঝানোর জন্য ব্যবহার হয়,
ওহু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অথচ আল্লাহ তাআলা মানুষের যে শিরা আছে, গলার মধ্যে যে শিরা আছে, ওই শিরারও আরও কাছে আল্লাহ তাআলা, অর্থাৎ তার একদম কাছে, সবচেয়ে কাছে আল্লাহ তাআলা। অথচ ইয়া এর মাধ্যমে তাকে সম্বোধন করা হচ্ছে লি আজমাতিহি, তার সম্মান বোঝানোর জন্য, তার সম্মানের জন্য। আউলি গফলাতিহি ওয়া সুই ফাহমি, অনেক সময় কাছের মানুষকেও দূরের এই যে ইয়াটা আছে এটার মাধ্যমে ডাকা হয় তার গাফলতের কারণে, সে অমনোযোগী হওয়ার কারণে এই বলে ডাকা হয়। ঠিক আছে, এই বললে হয়তো এই বলে ডাকা হয়। কেন? ওই যে সে ঘুমাইতেছে বসে বসে, অথবা সে বুঝতেছে না, এই বলবে এটাকে, দূরের যে ইয়ে আছে এটার মাধ্যমে তাকে ডাকা, কারণ তার গাফলতে থাকার কারণে। আউলিল ইআতিনাই বিল মাদউবি লাহু, অথবা যে কারণে তাকে ডাকা হচ্ছে ওই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য। ও জিয়াদাতিল হাসি আলাইহি, এবং তার উপর আরেকটু উৎসাহ দেওয়ার জন্য অনেক সময় ইয়া এর মাধ্যমে ডাকা হয়। ওহুয়া মা আল মুনাদা জুমলাতুন মুফিদা, ইয়াটা তার মুনাদা সহ একটা জুমলায়ে মুফিদা। লিআন্নাহু নাইবুন মানাবা ফিআলিন, কেননা ইয়াটা অর্থ কি, ইয়া তো হলো একটা ফেলের কি কায়েম মুকাম, মানে আদউ, আমি ডাকতেছি আদউ, তো আদউ এর কায়েম মুকাম, তাহলে আদউ হলো কি ফেল, এখানের মধ্যে মাফুল আছে, ফেল ফাইল মাফুল সব মিলে হলো জুমলায়ে মুফিদা হয়ে যায়। ওয়া আইয়ু, ইয়া আইয়ুহার মধ্যে আইয়ু জুইলা উসলাতান ইলা নিদাইল মুআররিফি বিল্লাম, এই যে মুআররিফ বিল্লাম, এই লামের মাধ্যমে যাকে মারিফা বানানো হচ্ছে সেটার ইয়ায়ের মাধ্যমে মুআররফ বিল্লামকে ডাকার মাঝখানে এই আইয়ুনটা, এটা একটা হলো মধ্যস্থতাকারী। এটা কি মধ্যস্থতাকারী? কারণ দেখেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, আন্নাস এটা মুআররফ বিল্লাম, মুআররিফ বিল্লামের মাধ্যমে কি সে মারিফা। ঠিক আছে, আর ইয়াটাও কি মারিফা। তো এখানের মধ্যে একসাথে দুই হরফে তারিফ, ইয়াও হরফে তারিফ, লামও হরফে তারিফ, লামও হরফে তারিফ, ইয়াও হরফে তারিফ, দুইটা হরফে তারিফ একসাথে জমা হওয়া, এটা হলো কি অসম্ভব। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, আন্নাস এটা তো হলো কি মারিফা, আবার ইয়াও মারিফা, এই দুইটা মারিফা, দুই ইয়া হরফে নিদা, লামও হরফে নিদা, ওই লামের মাধ্যমে এই আরেকটা হলো মারিফা হয়েছে। এখন এই দুইটাকে মেলানোর জন্য আইয়ুহা নিয়ে আসছে। তো ইয়ান নাস বললে আপনি হবে না, কিন্তু ইয়া আইয়ুহান নাস বললে কি হয়ে যাবে, কারণ ওই আইয়ু মাঝখানে দুইটা, মাঝখানে দেওয়াল তৈরি করছে, দুইটার মাঝখানে সে একটা মধ্যস্থতা তৈরি করেছে। ফাইনা ইদখাল ইয়া আলাইহি মুতাআদ্দিরুন ইতাআদ্দুরিল জাম'i বাইনা হরফাই তারিফ, বলছে যে মুআররফ বিল লামের উপর ইয়া প্রবেশ করাটা অসম্ভব। কেন? লিতাআদ্দুরিল জাম'i বাইনা হরফাই তারিফি, দুই হরফে তারিফ একসাথে জমা হওয়াটা যেহেতু অসম্ভব। ফাইন্নাহুমা কামিসলাইনি, কেননা এই দুইটা তারিফের ক্ষেত্রে সমান, অর্থাৎ ইয়ার মাধ্যমে যেরকম একটাকে মারিফা বানানো যায়, ওইরকম লামের মাধ্যমেও কি মারিফা বানানো যায়, ইয়ার মাধ্যমে যেরকম মারিফা বানানো যায় ওইরকম লামের মাধ্যমেও কি মারিফা। ওয়া উ'তিয়া হুকমুল মুনাদা ওয়া উজরিয়া আলাইহিল মাকসুদু বিন নিদা ওয়াসফান মুওয়াদ্দিহান লাহু, বলতেছেন যে এই আইয়ুনকে মুনাদার হুকুম দেওয়া হয়েছে এবং মুনাদার জায়গায় নিয়ে আসা হয়েছে। ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা, ওই ইয়ার পরেই তো মুনাদা আসার কথা, কিন্তু মুনাদার জায়গায় আসছে কি আইয়ুন, মুনাদার জায়গায় আসছে। ও উজরিয়া আলাইহিল মাকসুদু বিন নিদা, এবং মাকসুদ বিন নিদা যেটা আছে, অর্থাৎ নিদার মাধ্যমে যাকে ডাকা হচ্ছে, মুআররফ বিল লাম যেটা আছে আন্নাস, ওইটার জায়গায় আইয়ুনকে নিয়ে আসা হয়েছে। ওয়াসফান মুওয়াদ্দিহান লাহু, তার এই ওয়াসফ হিসেবে, তার সিফাত হিসেবে, যেটা তাকে স্পষ্ট করবে। ওয়ালতুজিমা রাফউহু, এবং আইয়ু এর মধ্যে রফা, আইয়ু এর মধ্যে কি রফা দেওয়া আবশ্যক। ইশআরান বিআন্নাহুল মাকসুদ, এটা বোঝানোর জন্য যে এটাই উদ্দেশ্য, এটাই কি নিদায়ের মাধ্যমে এটাই উদ্দেশ্য। এবং ওই
মুনাদার জায়গায় কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। অথচ আইয়ুন এখানের মধ্যে এই রফা নসব দুইটাই সহি হওয়ার কথা ছিল, দুইটাই কি সহি হওয়ার কথা ছিল, কিন্তু দুইটা এখানের মধ্যে না এনে এখানের মধ্যে আবশ্যক করে দিছে কাকে? রফাকে। উকহিমাত বাইনাহুমা হা উত্তাম্বি, আইয়ুন এবং তারপরে যে মুআররাব বিল লাম আছে এই দুইটার মাঝখানে হা এ তাম্বি বাড়ানো হয়েছে তাকিদান, তাকিদের জন্য, ওয়াতাউযীদান আম্মা ইস্তাহিকুহু আইয়ুন মিনাল মুযাফ ইলাইহি, এবং মুযাফ ইলাইহি আইয়ুনের জন্য মুযাফ ইলাইহি আসতে হয়, আইয়ুনের জন্য মুযাফ ইলাইহি থাকা কি আবশ্যক। তো আইয়ুনের পরে হা আইয়ুহা, এই হাটাকে বাড়ানো হয়েছে, একটা হলো তাকিদের জন্য, আরেকটা হলো এই আইয়ু যেহেতু মুযাফ ইলাইহি চায়, ওই মুযাফ ইলাইহির বদলে মুযাফ ইলাইহির জায়গায় ওই হাটাকে নিয়ে আসা হয়েছে। ওয়া ইন্নামা কাসুরান নিদাউ আলা হাযিহি তরিকাতি ফিল কুরআন ইয়া আইয়ুহা, এই ধরনের নিদা কোরআনের মধ্যে অনেক বেশি। তো কোরআনের মধ্যে এটার আধিক্য থাকার কারণ হলো ইস্তিকলালিহি বি আউজুহিম মিনাত তাকিদ, এটার মধ্যে স্বতন্ত্রভাবে এই ইয়া আইয়ুহা এটার মধ্যে কয়েক ধরনের তাকিদ আছে, কয়েক ধরনের কি তাকিদ আছে। এটা হলো কি এটার মধ্যে দুইবার নিদা হচ্ছে, ইয়া আবার আইয়ুহা বলে দুইবার নিদা হচ্ছে। তারপরে প্রথমে ইজাহ ইবহাম, তারপরে ইজাহ আইয়ু আইয়ুহা, হ্যাঁ এখানের মধ্যে আইয়ুন বলে ইয়া আইয়ুহা, আইয়ুহার মধ্যে হলো ইবহাম, তারপরে এরপরে যেটা আছে আন্নাস যেটা বলা হবে এটার মধ্যে আবার কি তাওজি হবে, ইয়া আইয়ুহা এটার মধ্যে একটা নেতা হয়ে গেছে, পরে আবার এটাকে তাওজি করছে আন্নাস বলে। ওরকম লফজে বাঈদ এখানের মধ্যে ইয়া বলে, ইয়া লফজে বাঈদ উল্লেখ করছে, এবং হরফে তানবীহের মাধ্যমে তার মানাকে তাকিদ, হা হরফে তাকিদ, হ্যাঁ যেটার মাধ্যমে তাকে আবার কী করা হয়েছে, তার মানাকে তাকিদ করা হয়েছে। তাহলে বিভিন্নভাবে তার মধ্যে তাকিদ রয়েছে। ওয়াকুল্লু মা নাদাল্লাহু লাহু ইবাদাহু মিন হাইথু ইন্নাহা উমুরুন ইযামুন মিন হাক্কিহা আন ইয়াতাফাত্তানু লাহা, বলছে আল্লাহ তাআলা যখনই তার বান্দাকে হরফে নিদা এর মাধ্যমে আল্লাহ তাআলা ডাকেন, এটা হলো ওই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ থাকার কারণে, বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কারণে, বড় বিষয় হওয়ার কারণে, এবং এগুলো এমন বিষয় যেগুলোর প্রতি এই মনোযোগ দেওয়া উচিত, যেগুলোর প্রতি বান্দার যেগুলোর প্রতি তার খেয়াল থাকা আবশ্যক, জরুরি। ওয়ায়ুকবিলু বিকুলুবিহিম আলাইহা, এবং তার অন্তর দিয়ে এগুলোর দিকে মনোনিবেশ করা। ওয়াক্তারু মানহা গাফিলুন, অথচ অধিকাংশ বান্দা এইটা থেকে গাফেল থাকে। এই জন্য আল্লাহ তাআলা নিদা ব্যবহার করে যে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটার প্রতি এই ইয়াতাফাত্তানু লাহা, তার জন্য মানে কি তার মনোযোগটা থাকা, তার জন্য তার এই কি মাথা সেই দিকে থাকা, তার এটার দিকে মনোযোগ থাকা, এই বিষয়টা খুবই বড়, এটার দিকে বান্দার মনোযোগ থাকার কথা ছিল, এটাকে গুরুত্ব দেওয়ার কথা ছিল, কিন্তু অধিকাংশ বান্দা এটা থেকে গাফেল। এই জন্য আল্লাহ তাআলা নিদায়ের মাধ্যমে তাকে ডাকেন, এই নিদার মাধ্যমে বান্দাকে ডাকেন। হাকিকুন বিআন ইউনাদা লাহু বিল আকাদিল আবলাগি, তখন এই হাকিকুন বিআন ইউনাদা লাহু বিল আকাদিল আবলাগি, যে তার জন্য তখন উচিত হয়, উপযুক্ত হয় যে তাকে সবচাইতে সবচাইতে তাকিদযুক্ত এবং মুবালাগাযুক্ত শব্দের মাধ্যমে তাকে আহ্বান করা, তাকে ডাকা। আল্লাহ তাআলা বান্দাকে যখনই এই কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেগুলোর প্রতি তার মনোযোগ থাকা উচিত, এগুলোকে আল্লাহ তাআলা তাকে আহ্বান করেন, এগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে ডাকেন, তখন তার জন্য উপযুক্ত হলো তাকে সবচাইতে এই জোরালো বাক্যের মাধ্যমে, জোরালো শব্দের মাধ্যমে তাকে আহ্বান করা, ডাকা। এই জন্য ইয়া আইয়ুহা এটাকে কোরআনের মধ্যে বেশি আনা হয়েছে। ওয়াল জুমু ওয়া আসমা ওয়াল মুহাল্লাতু বিল্লামিল উমুমি হাইথু লা আহদা, যেখানে কোনো আহদ থাকবে না, আহদে খারিজি, আগে কোনো কিছু উল্লেখ থাকবে না,
সেখানে জমা এবং ইসমে জমা, জমা তো আমরা বুঝি, ইসমে জমা হলো রাহতুন, যেমন রাহতুন মানে কম, এটা হলো কি, এটা একটা ইসিম, এটা একটা মুফরাদ, কিন্তু ইসমে জমা সে। তো জমা ইসমে জমা যেখানের মধ্যে কোনো আহ থাকবে না, কোনো আগে কারো কোনো উল্লেখ থাকবে না, সেখানের মধ্যে এগুলো উমুমের জন্য আসে, ব্যাপকতা বোঝানোর জন্য আসে। ওতাদুল্লু আলাইহি সিহাতুল ইস্তিসনা মিনহা, বলতেছে যে এগুলো যে ব্যাপকতা বোঝানোর জন্য আসে জমা এবং ইসমে জমা, এটার দলিল কি, যে জমা থেকে ইস্তিসনা করা সহি হয়। এটার দলিল হলো জমা থেকে ইস্তিসনা করা কি সহি হয়। ওই রকম তাওকিদু বিমা ইফিদুল উমুমা, উমুম বোঝায়, ব্যাপকতা বোঝায়, এরকম শব্দ দিয়ে তাকে তাকিদ আনা সহি হয়। কাকৌলিহি তাআলা ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, এখানে আল মালাইকাতে, এটা মালাইকা এটা জমা, তো এটার তাকিদ আনছেন কুল্লুহুম আজমাউন বলে, ব্যাপকতা বোঝানোর জন্য। ওইরকম ওয়াস্তিদলালুস সাহাবাতি বিউমুমিয়া শাইআন ওয়া যাইআন, এবং এই আপনার জমা ইসমে জমার মাধ্যমে সাহাবায়ে কেরাম ব্যাপকতা বোঝানো, সাহাবায়ে কেরামের ব্যাপকতা বোঝানো, এটা কি এই শাইআ যাই, এটা অনেক প্রসিদ্ধ এবং এটা অনেক প্রচলিত আছে। সাহাবায়ে কেরাম ওই জমায়ের মাধ্যমে, ইসমে জমায়ের মাধ্যমে ব্যাপকতা বোঝায়। তো এগুলো হলো দালিল যে জমা এবং ইসমে জমা ব্যাপকতা বোঝায়। ফান্নাস ইয়াউম্মু, অতএব এখানের মধ্যে যে আন্নাস, এটা হলো কি ইসমে জমা, এটা কি ইসমে জমা। ওই নাসটা ইয়াউম্মুল মাওজুদিনা ওয়াক্তান নুজুলি লফজান ওমান সায়ুজাদু মা'নান, বলছে আন্নাস ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এখানের মধ্যে এই আয়াতের মধ্যে এই নাস শব্দের মধ্যে যা ওই আয়াতটা যখন নাজিল হয় তখন যারা উপস্থিত ছিল তাদেরকে লাফজিভাবে, তাদেরকে এখানে কি লাফজিভাবে তাদেরকে বোঝায়। এই যে এখানে কোরআন যখন নাজিল হয়, এই আয়াতটা যখন নাজিল হয় লাফজিভাবে, এই আয়াতের মধ্যে তারা এখানে অন্তর্ভুক্ত, এই নিদায়ের অন্তর্ভুক্ত। ওমান সায়ুজাদু মা'নান, এবং যারা পরবর্তীতে আসবে তারাও মানবিকভাবে কি এখানের মধ্যে অন্তর্ভুক্ত। লফজিভাবে তো ঠিক আছে, নাস মানুষ, যত মানুষের সব মানুষ বর্তমানে যারা আছে, তখন ডাকলো যখন। আবার মানবিকভাবে কীভাবে, যে এখানের মধ্যে লিমা তাওয়াদারা মিন দীনিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম আন্না মুক্তাদা খিতাবি ওয়া আহকামি শামিলুল লিল কাবিলাতাইনি, যে আমাদের শরীয়তে মুহাম্মদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের এটার থেকে তাওয়াতুরান, এটা এই বিষয়টা বর্ণিত হয়ে আসছে যে আল্লাহর এই শরীয়তের মধ্যে যে খেতাবগুলো আছে, যে আহকামগুলো আছে, এগুলো দুই কবিলার জন্যই, সবার জন্যই। দুই কবিলা বলতে যারা বর্তমানে আছে এবং যারা ভবিষ্যতে আসবে। তো যারা বর্তমানে আছেন এবং ভবিষ্যতে আসবেন সবাইকেই শামিল রাখবে, সবাইকেই শামিল রাখে কোরআনের খেতাবগুলো, হাদিসের খেতাবগুলো। এটা একটা দ্বারা মুতাওয়াতির বিষয়, এটা সবার ঐক্যমত্য একটা বিষয়। সেই হিসাবে মা'নান আর নাসের মধ্যে পরবর্তীতে যারা আসবে তারাও অন্তর্ভুক্ত। সাবিতুন ইলা ইয়াউমিল কিয়ামা ইলা কিয়ামিস সাআ, যে শরীয়তে যত খেতাব আছে এগুলো কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার জন্য এই খেতাবগুলো থাকবে। ইল্লা মা খাসসাহু দালিল, হ্যাঁ কোনো দলিলের মাধ্যমে কাউকে যদি আলাদা করা হয় সেটা ভিন্ন কথা। ওমর আন আলকামা ওয়াল হাসান, তবে আলকামা এবং হাসান থেকে বর্ণিত আছে যে আন্না কুল্লা শাইইন নাযালা ফীহি ইয়া আইয়ুহান নাস ফামাক্কিয়ুন, প্রত্যেক কোরআনের মধ্যে যে জায়গায় ইয়া আইয়ুহান নাস বলা হয়েছে সেটা তারা মাক্কি যারা ছিল তারা উদ্দেশ্য, মক্কার বাসিন্দারা উদ্দেশ্য। ও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফামাদানিয়ুন, এবং আর যেখানের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উল্লেখ আছে সেখানে মদিনার বাসিন্দা যারা তারা উদ্দেশ্য। বলছে যে এই যে আলকামা এবং হাসান থেকে এই বর্ণনাটা আসছে, ইনসাহা রাফউহু, বলছে যে এটা যদি আল্লাহ রাসূলের পক্ষ থেকে আসছে, এটা যদি সহি হয়, সনদটা যদি সহি হয় যে রাসূল থেকে এটা বর্ণিত, তো ফালা ইউজিবু তাখসিসাহু বিল কুফার, তখন এটার মাধ্যমে এটা কাফেরদের, ইয়া আইয়ুহান নাস বলে কাফেরদেরকে সম্বোধন করা হয়েছে, এই বিষয়টা কি আবশ্যক হয় না এই কথার মাধ্যমে। ওয়ালা আমরুহুম বিল ইবাদা, ওইরকম এই আবাদতের আদেশটা শুধু কাফেরদেরকে করা হয়েছে, বিষয়টা কি এমন নয়। ফাইনাল মা'মুরা বিহি হুয়াল কদুল মুশতারাকু বাইনা বাদইল ইবাদাতি, কেননা ইবাদতের কথা যে বলা হয়েছে এটা দুইটা অর্থ। এটার কি একটা অর্থ হলো
তুমি আবাদত শুরু করো, আবাদত শুরু করো। আরেকটা হলো আবাদত করতেছ, আবাদত আরেকটু বাড়াও, এই আবাদতের উপরে তুমি মুহাফাজত করো, এটার উপরে অটল অবিচল থাকো। এই জন্য বলতেছে যে ফাইনাল মামুরা বিহি, এই যে আবাদতের আদেশ করা হয়েছে, যে আদেশটা করা হয়েছে, ওয়াল কদরুল মুশতারাকু, বলছে এটা মুশতারাক একটা জিনিস, যে বাইনা বাদ ইল ইবাদা, আবাদত শুরু করা, একটা হলো আবাদত করে না, সে আবাদত করে না, তাকে আবাদত শুরু করতে বলা হচ্ছে, ও জিয়াদাতি ফিহা ওয়াল মুওয়াজাবাতি আলাইহা, আরেকটা হলো আবাদত করে কিন্তু এটা বাড়ানোর জন্য বলা হচ্ছে এবং এটার উপরে অটল থাকার জন্য বলা হচ্ছে। তো ফাল মাতলুবু মিনাল কুফারি হুয়া শুরুউ ফিহা, অতএব কাফেরদেরকে আবাদত করতে বলার কাফেরদেরকে আবাদত করতে বলার উদ্দেশ্য হলো হুয়া শুরুউ ফিহা বাদাল ইতিয়ানি বিমা ইয়াজিবু তাকদীমুহু মিনাল মারিফাতি ওয়াল ইকরারি বিস-সানিঈ, ইবাদতের আগে যে ইকরার করা, ঈমান নিয়ে আসা, তার ঈমান নিয়ে আসার পর ইবাদত শুরু করা। কাফেরদেরকে ইবাদত করতে বলার উদ্দেশ্য হলো আগে ঈমান নিয়ে আসো, এই যে ঈমান, যে ইবাদতের জন্য ঈমানটা আবশ্যক, আগে ঈমানটা নিয়ে আসো, ঈমান নিয়ে এসে তোমরা ইবাদত শুরু করো। ফাইন্না মিন লাওয়াজিমি উজুবি শাইই উজুবু মা লা ইয়াতিমু ইল্লা বিহি, কেননা কোনো একটা জিনিস করার যে আবশ্যক হওয়ার জন্য আবশ্যক হলো তা পাওয়ার জন্য যেটা ছাড়া সেটা পূর্ণ হয় না, সেটা আগে নিয়ে আসা। অর্থাৎ ইবাদত করতে তো বলা হয়েছে, ইবাদত করা আবশ্যক, কিন্তু ইবাদতের জন্য আবশ্যক হলো ঈমান আনা, জন্য আগে ঈমান আনো, তারপরে ইবাদত করো। কাফেরদেরকে ইবাদত করো বলার উদ্দেশ্য হলো সেটা। তারপরে ওয়া কামা আন্নাল হাদাসা লা ইয়ামনাউ উজুবাস সালাহ ফাল কুফরু লা ইয়ামনাউ উজুবাল ইবাদা, যেরকম হাদাসের কারণে তার উপর নামাজ ওয়াজিব হওয়াটা কোনো বাধা নয়, যে সে অপবিত্র আছে এই জন্য তার উপর ইবাদত ওয়াজিব হবে না, বিষয়টা কি এমন না যে তার হাদাস, সে অপবিত্র থাকাটা তার উপর কোনো ইবাদত আবশ্যক হওয়াটাকে যেরকম বাধা প্রদান করে না, ফাল কুফরু লা ইয়ামনাউ উজুবাল ইবাদা, ওইরকম কুফরিটা তার উপর ইবাদত আবশ্যক হওয়াটাকে বাধা প্রদান করবে না। বাল ইয়াজিবু রাফউহু, বরং আবশ্যক হবে তার কুফরিটাকে দূরে সরাইয়া দেওয়া, কুফরিটাকে দূর করা, বলে ইস্তিগালু বিহা আকিবাহু, এবং কুফরিটাকে দূরে সরাইয়া দেওয়ার পর, কুফরটাকে দূর করার পর তার পরপরই ইবাদতে মাশগুল হয়ে যাওয়া। আর ওমিনাল মুমিনিনা, আর মুমিনদেরকে ইবাদত করো, এটা বলার উদ্দেশ্য হলো ইজদিয়াদুহুম ওয়া সাবাতুহুম আলাইহা, তাদের ইবাদত বাড়িয়ে দেওয়া এবং ইবাদতের উপর অটল থাকা। ওয়া ইন্নামা ক্বালা রাব্বাকুম ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। আচ্ছা, তো এখানের মধ্যে কুফর, ইয়া আইয়ুহান নাসু উবুদু, ইবাদতের দুইটা অর্থ, একটা হলো ইবাদত শুরু করা, একটা হলো ইবাদত বৃদ্ধি করা। তো কাফেরদেরকে ইবাদত করার উদ্দেশ্য হলো ইবাদত করো, এটা বলার উদ্দেশ্য হলো কি তোমরা ইবাদত শুরু করো, আর মুমিনদেরকে ইবাদত করো বলার উদ্দেশ্য হলো তোমরা ইবাদত আরও বাড়াও, ইবাদতের উপরে তোমরা অটল অবিচল থাকো। এখন ওয়া ইন্নামা ক্বালা রাব্বাকুম ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদুল্লাহ, এটা বলতে পারতেন যে তোমরা আল্লাহর কি ইবাদত করো, এটা না বলে রাব্বাকুম বলছে তোমাদের রবের ইবাদত করো। তানবিয়ান আলা আন্নাল মুজিবা লিল ইবাদাতি হুয়া তারবিয়া, এটা বোঝানোর জন্য যে আসলে ইবাদত আবশ্যক, এই কারণেই ইবাদত আবশ্যক হওয়ার কারণ হলো তার প্রতিপালন, অর্থাৎ তিনি তোমাদেরকে প্রতিপালন করে, এই জন্য তোমরা তার কি করো, ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সিফাতুন জারাত আলাইহি লিত-তাযীমি ওয়াত-তা'লীলি, এটা ওই রব্বাকুমের সিফাত হিসেবে আসছে, এটা তাজিমের জন্য, রবের তাজিমের জন্য এবং তা'লীলের জন্য, যে ইবাদতের কারণ যে তিনি তোমাদেরকে সৃষ্টি, তোমাদের রব প্রতিপালন, হ্যাঁ, এবং তিনি তোমাদের প্রতিপালক হওয়ার কারণ কি, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াহতামিলুত তাকয়ীদ, ওইরকম এখানের মধ্যে তাকয়ীদও আছে, ও তাকয়ীদ ও তাওজীহ, তাকয়ীদ এবং তাওজীহেরও ইহতিমাল আছে। ইন হুসাল খিতাবু বিল মুশরিকিন, যদি এই খেতাবটা কি হয়, মুশরিকদেরকে করা হয়, ও উরিদা বির রব্বি আ'আমু মিনার রব্বিল হাকিকি, আর যদি রবের মাধ্যমে রব্বে হাকিকি ছাড়া আমভাবে ধরা হয়, রব্বে হাকিকি এবং গায়রে হাকিকি যারা আছে সবাইকে উদ্দেশ্য হয়। ওয়াল আলিহাতিল্লাতি ইউসাম্মুনাহা আরবাবান, অর্থাৎ রব দ্বারা যে রবে হাকিকি আল্লাহ আছেন তিনিও যদি উদ্দেশ্য হন, এবং আরও যারা রব আছে অন্যদেরও যদি হয়, অর্থাৎ রব শব্দটাকে যদি আমভাবে ধরা হয়, তখন এই আল্লাযী খালাকাকুম এটা তাকয়ীদের জন্য, মানে কি তোমরা তোমাদের রবের ইবাদত করো, তবে রব কোন রব, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ ওই রবের ইবাদত করতে হবে। এখানের মধ্যে শর্ত হলো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, তাইলে
ও বধু রব্বাকুম, এই রবটা আম, যে তোমাদের রবের রব বলতে রব্বে হাকিকিও আছে, তারা অন্য যে সমস্ত রবের ইবাদত করে তারাও আছে। বাকি পরে আল্লাহ তাআলা এটাকে খাস করে দিয়েছেন এবং এটাকে নির্দিষ্ট করে দিয়েছেন, শর্ত করে দিয়েছেন যে কোনো রবের ইবাদত করতে পারবা না, ওই রবের ইবাদত করবা যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা যাকে রব বলো, তোমরা যাকে রব নাম দিয়েছো, সেই রব না, বরং যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল খালকু ইজাদু শাইই আলা তাকদীরিন ওয়াস্তিওয়াইন, আর খালক বলা হয় কোনো একটা জিনিসকে অস্তিত্বে নিয়ে আসা, আলা তাকদীরিন ওয়াস্তিওয়াইন, পরিমাণ মতো, একটা নির্দিষ্ট পরিমাণ এবং সমানভাবে নিখুঁতভাবে কোনো একটা জিনিসকে অস্তিত্বে নিয়ে আসাকে ইজাদ খালকুন বলে। ওয়াসলুহু ওয়া তাকদীর, খালকুনের আসল মানা হলো কি তাকদীর। ইউকালু খালাকান না'লা, বলা হয় যে সে খালাকান না'লা ইদা কাদ্দারাহা ওয়া সাওয়াহা বিল মিকিয়াস, যখন পরিমাণ মতো এবং তার যে জুতা তৈরির যে কি আছে, এটাকে কি বলে, ফর্মা আছে না, ফর্মা অনুযায়ী যখন কোনো একটা জুতা তৈরি করা হয় তখন বলা হয় খালাকান না'লা, অর্থাৎ সে পরিমাণ মতো নিখুঁতভাবে সমানভাবে সে কি এই জুতাটা তৈরি করেছে। তো খালকুনের মান হলো কি এই পরিমাণ মতো এবং এই নিখুঁতভাবে সৃষ্টি করা।